আপনার আব্বা আসেন নাই? না, ওনার শরীরটা ভালো না। এই একটা মাত্র ফাইলের জন্য বুড়া মানুষটা কি কষ্টটাই না করলো। জুতার তলা ক্ষয় না হওয়া পর্যন্ত এই ছোট্ট হলুদ কাগজটার মনো কেউ বোঝে না। চা খান ভাই। এই মালেক, অনেক গরম তো, চা না খাই। চা খাবেন না? ঠিক আছে, তাইলে গরম কমলে দুই ভাই একসাথে চা খাবো। ঠিক আছে। এটা নিয়ে অ্যাকাউন্টসে দিলেই আপনার চেক হয়ে যাবে। আসলেই? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম না, এই ভাই আপনার কাজটা সহজ করে দিবে। ভাইয়ের কথা এবং কাজ সব সময়ে, তা না হইলে আপনার অবস্থাও আপনার আব্বা। আচ্ছা, আপনার আব্বারে সালাম দিন, জান আপনি। আচ্ছা। আরে মুরব্বী, অনেকদিন পরে আসলেন, এতদিন কই আছিলেন? জামালপুর থেকে এটা আনতে গিয়েছিলাম। জামালপুর? এটা কোনো কথা? আপনি এই কাগজ আনতে জামালপুর গেছিলেন? বসেন বসেন বসেন। আপনারা যখন যা বলছেন তাই তো আনতে হচ্ছে, তার বাইরে তো আর কিছু করতে পারছি না। গত 1 মাস ধরে যা বলছেন সবই তো এনে দিচ্ছি। এবার আমার ফাইলটা ছেড়ে দিন বাবা। মুরব্বী, আপনি এমনভাবে কথা বলতেছেন, একদম আবেগে গিয়ে আঘাত করে। আমি কি কখনো আপনারে আঘাত দিয়ে কথা বলছি বলেন? মুরব্বী, আপনি শিক্ষক মানুষ, শিক্ষককে আমরা ছোটবেলা থেকে সম্মান করতাম। এখন তো অনেক কিছুই বদলাইছে। আপনি যদি আবেগ ধরে বসে থাকেন তাহলে কি চলবো? এখন হইতেছে আইফোনের যুগ। আইফোন ছাড়া ছাত্ররা শিক্ষকদের গুণে না। সবাই তো আর আমার মতো না। ফজলুর রহমান সাহেব, জি মুরব্বী। আপনাদের সব কথাই আমি বুঝি। সারা জীবন ধরে যা ধারণ করেছি, এটা হঠাৎ করে জলাঞ্জলি দিয়ে দেবো তা তো হয় না। কিন্তু কোনো উপায় নেই, এই সমাজকে তো কারো না কারো বাঁচাতে হবে। সবাই কম্প্রোমাইজ করে ফেললে তো আহা, মুরব্বী, আপনি এমন সুন্দর করে কথা বলেন, মনে হয় যে সব কাজ কাম বাদ দিয়ে সারাদিন শুধু আপনার কথাই শুনি, আপনার ছাত্র হয়ে যাই। অথচ মুরব্বী, সেই প্রথম থেকে আপনি আমার ভুল বুঝে আসতেছেন। আপনার হাব ভাব দেখে মনে হয় আপনি সিনেমার নায়ক আর আমি হইতেছে ভিলেন। মুরব্বী, আমার তো কিছু করার নাই, আমার তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হয়। আমি চাইলে তো সব কিছু করতে পারি না। আপনার ফাইলের তো আর পা নাই যে এক টেবিল থেকে আরেক টেবিলে লাফায় লাফায় যাইব। বুঝতে পেরেছি আপনারা আপনাদের জায়গায় কোনো ছাড় দেবেন না। আমাকে বলেন আর কি কি করতে হবে, কোথায় কোথায় যেতে হবে, আমি তাই করি। আপনার আর কিছুই করতে হবে না, আপনার কাজ প্রায় শেষ। আপনার কোনো টেনশনই নিয়েন না। এই যে ধরেন, কিছু সংযুক্তি নিয়ে আসলেই হয়ে যাবে। মুরব্বী, সবসময় মনে রাখবেন, এই ফজলু কিন্তু খারাপ মানুষ না। আমার এই দরজা আপনার জন্য সব সময় খোলা। ভাবি, এই শর্ত, তুমি এটা কি দিলা? এটাকে কিছু হয়? তোমার ভাই আমারে তোমার টাকা দিতে নিষেধ করছে, তারপর আমি দেই। কলেজে যাও না, পড়ালেখা করো না, টাকা পয়সাতে কি করো? হ্যাঁ, আচ্ছা, এই কথাগুলো তো অন্তরা যখন টাকা চায় তখন তোমরা বলো না? ও যা চায় তোমরা তাই দাও ওরে। আর আমার সময় এত সমস্যা তোমাদের? ওরে আর আমায় দেখলে মনে হয় আমরা একই পরিবারের? আমার তো নিজেরই ফকিন্নি মনে হয়। এসব কথা তোমার ভাই যখন রাত্রে আসবে না তখন তারে বইলো। দেখো ভাবি, একটা দিন টাকা বাড়া দিলে কিছুই হয় না। আর ভাই কি তোমারে কম দেয়? আমি সবই জানি, সবই দেখি।
হাই টাকা ফেরত দাও দেই। এখন থেকে আমি তোমার কোনো টাকা পয়সা দিব না, যা লাগে ভাইয়ের কাছে যাবা। তোমাদের টাকা আমার লাগবেও না, আমি কালকে আম্মারে ফোন দিয়ে গ্রামে চলে যাব। ইস, আমারে ফোন দিয়ে গ্রামে চলে যাব, এসব নাটক দিয়ে কোনো কাজ হবে না। মামা, এ মামা, আমার গার্লফ্রেন্ডটা দেখছস না? এ মামা এটা তুই ফেক আইডি, আমার লগেও অ্যাড আছে। রাখ মামা, মালটা আজকে একটু বেশিই করা হয়ে গেছে বুঝছস, খালি ভুলভাল দেখি। মামা মালটা আসলেই করা মামা, আমি ভাবতেছি এটা 2টা খায়া পরীক্ষা দিতে যাবো। তুই তো মানে খাইলে এমনি মাথা মুথা ঠিক চায় না, তুই যদি এটা খাইয়া পরীক্ষা হলে যাস তুই তো কাতার উপরে বমি করে দিবি, তোর তুই এমনি ওপেল অমনি ওপেল। বাহ, আরে তোমরা সরাইতেছো কেন? সরানোর কিছু নাই তো। তোমার ভাইরে আসতে বলছি, তোমার আব্বাও আসতেছে, আমরা সবাই মিলে একসাথে খাবো, মজা হবে না? ভাই মনে হয় মজা করতেছে, ভাই তো সিগারেটই খায় না। আরে সিগারেট খাই না, অসুবিধা কি? তোমরা যা খাও সেগুলো খাইলাম, মজা হবে না সবাই মিলে একসাথে খাইলে? ভাইয়া ভুলে গেছে ভাই, ভুলে গেছে। আরে ভুল কি? মাফ করে দেন ভাই। না না, মাফ করার কিছু নাই তো। ভাইয়া আসতেছে তোমার আব্বা, আসতেছে তোমার ভাইও আসতেছে। হ্যাঁ তাই ছাড়। তোমাদের অনেকেরই প্রশ্ন, ফাউন্ডেশনের শেড মিলে না, মেকআপ দিলে কালো লাগে, কনসিলার কালার কিভাবে নির্বাচন করবা? যারা নতুন মেকআপ করছো তাদের মেকআপ সম্পর্কে খুঁটিনাটি বেসিক কিছু জিনিস না জানলে, আচ্ছা, এই যেমন কোন ধরনের আমরা প্রতিদিন ত্বকের জন্য রাইতে কিরকম ফাউন্ডেশন, একসাথে কেন খাইতে বসি জানোস? ব্লাশ কিভাবে দিবা, কিভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করবা, যাতে আমাদের নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়, একটা যোগাযোগ তৈরি হয়। কিন্তু দুঃখের বিষয় হইল তোরা আমার কাছে কেউ কোনোদিন কোনো প্রশ্ন করিস না। ডালে কি লবণ বেশি হয়েছে? বাহ, চমৎকার প্রশ্ন। সরি। অন্তরা, তো পরীক্ষা কবে? জানি না ভাইয়া। কলেজে যাস ঠিক মতো? হ্যাঁ, গত মাসে তো একদিন গেলাম। বাহ, গত মাসেও তো একদিন গেলাম। পড়াশোনা ঠিক মতো না করলে বল, আমাকে বলে বিয়ে দিয়ে দিই। আমি কি না করছি? মানে আমি কি ফেল করছি কখনো? যে নাম্বার পায় পাশ করস, এটা তো বিয়েও দেওয়া দরকার। আমার আজকে ফোন করছিলি? হ্যাঁ কল দিয়েছিলাম, আমার সাথে কথা হয় না, আমার ফোনের সমস্যা। তো এটা তুই আমারে জানাবি না? তুই কালকে যা, তোর ফোনটা দিয়ে আয়, আর আমারে বুঝায়া সাথে নিয়ে আসবি। তুমি খাও না কেন? ডায়েট করতেছ না? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, সবাই বলতেছে তুমি নাকি ফ্ল্যাট কিনছো, তাহলে আমরা ওই ফ্ল্যাটে যাই, এখানে কেন থাকতেছি? কে খুঁজছে তোরে? না ওই যে কলোনির লোকজন বলতেছিল কবে বাসা ছাড়বো। কলোনির লোকজন খালি তোমারই চেনে, আমারে চেনে না? কই, আমারও তো কেউ কোনোদিন জিজ্ঞেস করে নাই যে আমি ফ্ল্যাট কিনছি কিনা, কবে বাসা ছাড়বো। তুই কালকে থেকে বাসা থেকে বেরোবি না, বাসায় থাকবি, পড়বি। তাহলে তো আমারে ফোন দিয়ে আসতে হবে না। আচ্ছা ভাইয়া, নতুন ফ্লাইটে যেহেতু নিতেছো, তাহলে আমরা এই বাসায় আসছি কেন? এমনি এখানে ছবি এত বিচ্ছিরি আসে ফোনে। ভাত দেই? তুমি খাও, তোমার খাওয়া দরকার আছে, তাহলে একটু বুদ্ধি শুনতে হইব। বুঝলেন তরুণদা, মানুষ বলে জিনিসপত্রের দাম বাড়ছে, কই
আমি তো বাজারে গিয়ে পছন্দ মতো কোনো জিনিসই পাই না। দাম তো বাড়বেই, যুদ্ধ চলতেছে না। হ্যাঁ, ব্যবসায়ীরাও যুদ্ধ করতেছে, তার সাথে পাল্লা দেয়া আমি আপনিও যুদ্ধ করতেছি। সবাই এখন যুদ্ধ আমরা। ফজলু ভাই, ওই যে এক মুরব্বী যিনি বারবার আসতেন, ওনার ফাইলটা সাইডা দেন। উনি মনে হয় না দিতে পারবে কিছু। আর আমি বুদ্ধিমান লোক ভাবছি, এখন তো আপনার আমার মনে হচ্ছে আপনারা যে কেমনে বুঝাই। আমি যদি এখন এই মুরব্বীর ফাইলটা ছাড়ে দিই, 2 দিন পরে এটা ভাইরাল হয়ে যেতে পারে। তার 2 দিন পরে সমস্ত সৎ লোকরা আমার কাছে আসা শুরু করবে, বলবো যে আমি সৎ, আমার ফাইলটা ছেড়ে দেন। সৎ লোকদের শেষ আশ্রয়স্থল তখন এই ফজলু। এটা কি কাজটা ঠিক হবে? আপনি পারেন ও ভাই। ওই যে মুরব্বী কিন্তু চলে আসছেন। মুরব্বী কেমন আছেন আপনি? আসি বাবা, বসেন। কোনো রকম। মুরব্বী, আপনি যেভাবে আমার কাছে আসা শুরু করছেন, আমার কাছে আসা আপনার অভ্যাস হয়ে যাবে। ফাইল দিয়ে দিলেও দেখা গেল যে প্রতিদিন আপনি আমার কাছে আসতেছেন। না 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 বাবা, না, আপনি একবার ফাইলটা ছেড়ে দিন, আর কখনো আপনাকে যন্ত্রণা দেবো না। এই যে দেখেন, মুরব্বী কিন্তু সিরিয়াস হয়ে গেছে। মুরব্বী রাগ করার কিছু নাই। আচ্ছা দেন দেন, দেখি আপনি কি আনছেন। এই যে সংযুক্তিগুলো, সব সংযুক্তিগুলো নিয়ে না ঠিক আছে আনছেন, কিন্তু কি যেন একটা নাই মুরব্বী। বুঝছি, নরসিংদী। নরসিংদী, আপনি লাস্টবার যে নরসিংদী আসছিলেন তখন তো সব ডিজিটাল হয়ে গেছে, আর আপনি তো কাগজ নিয়ে আসছেন অ্যানালগ। এখন ডিজিটাল আর অ্যানালগ মিলে একটা খিচুড়ি হয়ে গেছে। এই ডিজিটাল আর অ্যানালগের হিসাবটা যে আমি কেমনে মিলাই। তার মানে আমাকে আবার নরসিংদী যেতে হবে। এই যে মুরব্বী, কোনো কিছু বলার আগেই আপনি বুঝাবেন, অথচ যে জিনিসটা বোঝার দরকার সেটাই আপনি বুঝতেছেন। কি বাইরে গেছিল নাকি? না, একটু পাশের বাসায় গেছিলাম। আচ্ছা, এই যে তুমি পাশের বাসায় ভাবিদের সাথে দেখা করতে যাও, প্রতিদিন কি একই পোশাক পরে যাও? কিছু বলেন না, আমার একটা প্রেস্টিজ আছে না। তাহলে কি করো? এই যে শাড়িটা পরছি না, এই শাড়িটা 1 মাসে আমি আর একবারও পরুম না। বাহ, চমৎকার। বাইরে বাইরে ফুটানি দেখায় বেড়াও না? এটা আপনি কি কোন? এইবার বুঝতে পারছি, মানুষ যে আমারে কয় আমি ফ্ল্যাট কিনছি, জমি কিনতেছি, ব্যাংকে টাকা জমা রাখছি, কোত্থেকে পায়? আমি কেমনে কমু? আমি তো কারো কিছু কই নাই। আচ্ছা, একবার ভিডিও আপনি কইলাম, তারপরে তো আপনি বকা দিলেন। এরপর থেকে আল্লাহর কসম কারো কিছু কই না। আরে বোকা মানুষ, তুমি এটা কবে বুঝবা? মানুষ মানুষের ভালো দেখতে পারে না। ওই যে টিভিতে একটা অ্যাড দেখায় না, একটু চালাক না হইলে কি জানি। দুনিয়াতে টিকা কঠিন। এই তো বুঝছো, এত বড় লোকই দেখানো যাবে না, ফুটানি বন্ধ করতে হবে, বুঝছো? ডাক্তারের কাছে যে গেছিলে কি বললো? সমস্যাটা কার? সমস্যাটা কার? তাহলে আপনি নরসিংদী দিনাজপুর যান নাই না? পারলাম না। আমার মেয়ের বিয়ে আগামী সপ্তাহে, অনেক কাজ বাকি। কার্ড পর্যন্ত ছাপা হয়ে গেছে, এখন আমার টাকার দরকার। তা মুরব্বী, আপনার টাকা দরকার, আমি কি করব? আমার তো কিছু করার নাই। আমার কাছে টাকা থাকলে আমি সত্যি সত্যি আপনাকে দিয়ে দিতাম। মুরব্বী, আমি তো একটা সিস্টেমের মধ্যে আছি, সিস্টেমের বাইরে আমি কিছু করতে পারবো না। পারবেন? আরে মুরব্বী, এতদিন আপনি কি কষ্টটাই না করলেন। আপনার জন্য আমার সত্যি সত্যি মায়া লাগছে।
কিন্তু এই যে বললাম না মুরব্বী, আমার তো কিছু করার নাই, আমার তো সিস্টেমের মধ্য দিয়ে যাইতে হয়। এই যে আপনি আমার হলুদ কার্ড দিলেন, এখন আপনার আর কেউ রেড কার্ড দেখাইতে পারে। আপনার এই ফাইল লাফাইতে লাফাইতে অ্যাকাউন্টসে চলে যাবে, কালকে আপনার টাকা পাই যাবে। পাবো তো? অবশ্যই পাবে। আমি আপনাকে বলছিলাম না এই ফজলু খারাপ মানুষ না, এখন বুঝলেন তো? চান্দা মাছের কেজি কত? 1200 টাকা কেজি, যদি নেন একদম 1100 টাকা রাখা যাবে। গত সপ্তাহে তো 800 ছিল। একদিন আগের দামের সাথে পরের দিনের দাম মেলেন, আর আপনি আছেন গত সপ্তাহের খবর লইয়া। এই জন্য প্রতি সপ্তাহে দাম বাড়বে? স্যার শুনছেন কোনোদিন মাছের দাম কমে? প্রতিদিন মাছের খাবারের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, ইঞ্জিনের দাম বাড়ে, সব কিছুর দামই তো বাড়ে, আর মাছের দাম বাড়লে দোষ? তোমরা সমুদ্রে গিয়ে মাছ চাষ করো যে মাছের খাবারের দাম বাড়লে মাছের দামও বাড়বে? স্যার আপনার এত কথার উত্তর আমার কাছে নাই। মাছ নিলে নেন, না নিলে আর একজন নিবে। নিতেছি। হ্যাঁ নিতেছি। নিব 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 নিব। ওই দেখেন এক সারাইতেছে, ওই সারাইয়া আমার খালি জিগাবো তাজা, আমি কমু হ, উনি কবে ব্যাগে ভরো। আর আপনারা সারাদিন দামাদামি করেন আর নেন না, শেষে আবার দাওয়ানোর সময় জ্ঞানও দিয়ে যান। স্যার আপনি, আপনার সাথে এইভাবে দেখা হয়ে যাবে স্যার, আমার সৌভাগ্য স্যার। আপনি ভালো আছেন ফজলু সাহেব? জি স্যার, এই আল্লাহর মধ্যে কোনো মধ্যে চলতেছি। প্রমোশন হয় না স্যার, কষ্ট মষ্ট করে চলতেছি। আমার তো মনে হয় আপনার প্রমোশনের কোনো আগ্রহই নেই। আপনার কোনো প্রমোশনের আবেদন তো আমার টেবিলে দেখিনি। স্যার হয়েছে কি, মানে আগ্রহ স্যার, এই বিষয়ে আরেকদিন স্যার কথা বলবো না স্যার। স্যার আপনার একটু চা খাওয়াইছে স্যার, আমার বাসাও কিন্তু কাছে, আপনি মানে যদি একটু কষ্ট করে গরিবখানায় একটু যাইতেন স্যার। ধন্যবাদ ফজলু সাহেব, আজকে না, অন্য একদিন। স্যার ফজলু সাহেব একটু দামাদামি করে জিনিসপত্র কিনবেন, তাহলে আমরাও কিনতে পারি। স্যার উনি কে? খালি জ্ঞান দেন। ওই আমাদের বড়, এই উনি কি, এটাতে তুই কি করবে? হ্যাঁ এই বাবদা কি তাজা? স্যার সব তাজা স্যার, আজকের মাছ। যে সব কটাই দিই, দেখে ঢোকা। তোর থেকে 12 টাকা পাইতে সেই দিন তোকে 500 টাকা হয়েছে, তুই আমার 12 টাকা বলতেছস না? টাকা খাওয়া সুস্থ পেয়েছিস তো পাবো, মনে পাবো, তুই দিবি। বন্ধু বান্ধব এলে 500-700 টাকা। মামা তোর ভাই আছে, বাজারে ব্যাগ আছে, যা তুলে দে। মানে ভালো মতো দাঁড়া আছি, তোকে ভালো লাগতেছে না? আর আমি মানে যামু 101টা দোষ ধরবো, আমার কাঠটা ধরে উপরে লাগবে পড়তে বা। তুই একটু কথা শোন, তোর কথা শুনলে তো বেটা লস দেখতেছি না, তোর তো বেটা পুরোটাই লাভ। তুই একটা ফ্ল্যাট পেলে তুই বুঝতেছিস, তুই তো লাইফ সেট বেটা। 20টা টাকা দেয় না সে আমারে আবার ফ্ল্যাট দিবে। ভাই তোর কাছে আমি মাপ চাই, দয়া করে আজকের পরতে আমার সামনে এইসব কথা কইস না। আর তোর তো আজকে খাওয়ানোর কথা, তাদের ব্যবস্থা কর। আরে মামা প্রতিদিন খাওয়ার দরকার আছে? তুই কয়া মামা। আমগো সময় তো কস না যে প্রতিদিন খাওয়ানোর দরকার নাই। মামা তোরে খাওয়ামু, তুই একটা ফ্ল্যাট নে, তুই যা খাইতে চাস খাওয়ামু। কি মামা? ফ্ল্যাট নিলে তো আমি তোকে মতো ফকি নিলে খামু না, কালো খাবি? তব বলক বলক বন্ধু বান্ধব থাকবো আমার। এটাও ধরো, এটা কে নিবে? টাটকা মাছ নিয়ে আসছি, এখনই রান্না করো। ফ্রিজে রাখলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। মাছ তো অনেক পদের আনছেন, কোনটা রান্না করুন? দেখো কোনটা রান্না করবা, আমি তো সবই খাই। আচ্ছা মুন্না কাতাটা কই? এই তো একটু আগে কোচিং এর কথা কয়ে বেরিয়েছে। কোচিং? হ্যাঁ। আর তোমার গুণবতী ননদ? ওই যে ওখানে ভিডিও বানাইতেছে। ভিডিও বানায়, তুমি দাঁড়ায় আছো কেন? তুমিও বানাও। আপনারা কি চা দিব নাকি শরবত দিব? চা শরবত দুইটাই দাও। মুন্নারে আসতে বলো। কোচিং। অন্তরা, আয় অন্তরা, এই এদিকে আয় তো, এই দেখ এদিকে আয়। দেখ দেখ তোর ভাই কত রকম মাছ নিয়ে এসেছে, দেখ দেখ তো কোনটা রান্না করবো। ইউ ভাবি, তুমি জানো না আমি মাছ খাই না, শুধু শুধু ভিডিওটা নষ্ট করলা। ডং মাছ খাই না, এমন দ্বারা আসতে কখন দিয়া। কত আমার কথা শোনা শোনা বসে আছে। এই
এই ফোন কই পাইছস তুই? ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না, দুবাই থাকে, গিফট দিছে। দুবাই থেকে ফ্রেন্ড গিফট দিচ্ছে ফোন? হ্যাঁ, কাহিনী কি? তোর ভাই দেখলে কিন্তু খবর আছে। হ্যালো, এই মুনা কই তুই? বাসায় আয়। এই আমি না তোরে বলছি আমি যদি বাইরে বেরোই তুই আমার ফোন দিবি না? ভাইয়া বাসায় আসছে, অনেক মেজাজ খারাপ। তোর ভাই তো আমায় দেখলে আরো মেজাজ খারাপ হইব। আচ্ছা শোন, আসার সময় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসিস। আমার কাছে নাই টাকা, ওই খাবে আইসক্রিম। তাই তুই ফোন ডাক। হে বাবা, তোর বোন চালায় আইফোন, আর তুই কি চালাস এটা? তোর এত কিছু দেখতে বইছে কে? মামা ও তো কিছুই দেখে নাই। সেদিন আমি দেখলাম অন্তরারে সুগার ডেডির মতো দেখতে একটা লোক ওর লগে বৈশা কফি খাইতেছে। তুই কিন্তু অনেক উল্টাপাল্টা কথা কইতাছ। আমার মাথা যদি গরম হয় তোর লাগে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে আমার। মামা শোন, খেপিস না, দিনকাল ভালো না, মহল্লার লোকজন অনেক কথা কয়, ঠিক অন্তরের দিকে খেয়াল রাখিস। শোন, তোর লাগে থাকবোই না। কি একটা অবস্থা, কেউ কোনো কথা নিতেই পারতেছে না। মামা তুই এটা নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দে। আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, কিন্তু শর্ত হইল এই গুড নিউজটা পেটের ভিতরে রাখতে হবে, মুখ পর্যন্ত আনা যাবে না। খাওয়ার জিনিস? এটা গুড নিউজ, গুড নিউজ খাওয়া যায় না। আচ্ছা বলো কি গুড নিউজ? গুড নিউজটা হইল, এর ফোনটা নিয়ে নাও তো, তোমার কাছে রাখো। বলবো? এই যে বলবো, আগামী মাসে আমরা নতুন ফ্লাইটে উঠতেছি। তাই? এতদিন বলেন নাই কেন? তোমাদেরকে সারপ্রাইজ দিব দেখে। আচ্ছা কোথায়? সেটাও সারপ্রাইজ থাক, ঠিক আছে। কিন্তু শর্ত হইল এটা কাউকে বলা যাবে না, যাতে কাক পক্ষেও টেন না পায়। তোমার এই কলোনির লোকজন জানবে না। লাইভ ভিডিও প্রশ্নই আসে না। প্রশ্নই আছে না। আর তোমার পাশের বাসার ভাবি একদম। কি খুশি? হ্যাঁ, অনেক খুশি। আমি সারপ্রাইজ দেবো দেখে এতদিন কিছু বলি। তার মানে নতুন মাসে অনেক সুন্দর সুন্দর ভিডিও হবে না? এখন তোর বিয়েও হবে। কি হয়েছে? কাটা বেনছে? হ্যাঁ, পানি পানি। কি? ভাবি হাতে নলা দাও। ও আরে হাকন, এই ভিডিও দেখ তো। দেখ কাটা কেমনে নামে। গলার কাটা নামানোর 10টি টিপস। প্রথমেই আছে গরম পানি। গরম পানি, গরম পানি, কাটাকে গরম পানি। করে দেখি হাকন, আবে এই যে গরম পানি দাও, গরম পানি। গরম পানি। হ্যাঁ, গরম পানি, গরম পানি। একটু আস্তে 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 আস্তে। ও ফুদো ফুদো ফুদো। পানি গরম। গরম পানি আস্তে আস্তে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আস্তে আস্তে আস্তে। গেছে? গেছে? ভাইয়া ভিনেগারের পানিটা খাও, এটা খাইলে তোমার গলার কাটা না হবো আমি 100% শিওর। এত কিছু খাইছেন, কষ্ট করে এটাও খেয়ে ফেলাম। টক আর একটু খান, আর একটু খান, কষ্ট করে একটু খান। নামছে? কাজ করছে? আমি বলি কি, আপনি বিড়ালের পাড়া ধরেই ফেলান। ওই যে আমার মামি আছে না, ছোট মামি, একবার গলার মধ্যে কাটা বিনলো, গোয়াল মাছের কাটা। এটা করে ওটা করে, কিছুতেই কিছু যায় না। যেই না বিড়ালের পাড়া ধরছে, লগে লগে কাটা নাইমা গেছে। যা, এটা বিড়াল ধরে নিয়ে। জি ভাইয়া।
কিন্তু একটু টাকা লাগতো তো। কিসের টাকা? না মানে এই যে খরচাপাতি। তোরে তো বিড়াল ধরে আনতে বলছি, কিনে আনতে তো বলি নাই। না ভাইয়া দেখো, এই যে রিক্সা ভাড়া লাগবে, তারপর আমার 3টা বন্ধু খুঁজবে, তো একটা দায়িত্ব আছে, খরচাপাতি আছে, এর জন্য আর কি। ওই কিছু টাকা দিয়ে দাও। দিয়ে দিব। হ্যালো রাসেল, হ্যালো রাব্বি, হ্যালো সিয়াম, কই তোরা? আরে না না, গ্যাঞ্জাম লাগে না, তাড়াতাড়ি আয়। আরে না, মান লাগবো কেন, তোরা তাড়াতাড়ি আয়। আমার ভাইয়ের গলায় কাটা আটকাইছে, এখন আমার ভাই আমার দায়িত্ব দিছে বিড়াল ধরার, এখন আমার নিজের প্রমাণ করতে হবে। বিড়াল ধইরা? হ্যাঁ। কি বিড়াল পাও নাই? কি অকর্মা, এটা বিড়াল ম্যানেজ করতে পারলি না? আব্বা একবার রাত 3টার সময় ডাব খাইতে চাইছিল, আমি ও রাত 3টায় উঠে আর ডাবাই না আব্বার খাওয়াইছি। একটা সাধারণ বিড়াল ম্যানেজ করতে পারলে না। হাই গাইস, কি অবস্থা সবার? ভালোই আছো আশা করি। আজকে আমি তোমাদের সবার জন্য নিয়ে আসছি একটা সুখবর, একটা দুঃখবর। দুঃখের খবরটা হইতেছে আমার আপন ভাই, তার গলায় একটা কাঁটা আটকে গেছে। গরম পানি, ঠান্ডা পানি, ভিনেগার, ভাত কোনো কিছু দিয়ে তার গলার কাঁটাটা না নামানো যাইতেছে না। এই বিষয়ে তোমরা একটু হেল্প করো তো, আর কমেন্ট সেকশনে জানাও কি করলে এই মামা, মুন্নার বোন লাইভে আইছে। কি কয় তুমি? দেখ যাও কাজের কথা আসি, যে আসলে বিড়াল খুঁজে দিতে পারবা প্লিজ আমাকে এখনই হচ্ছে আমার ইনবক্সে নক করো আর আমার সাথে একটু যোগাযোগ করো। হ্যাঁ, বিলাই লাগবো। চল মামা বিলাই ধরি। ধর বেটা, টিকটক আমার পছন্দ না। আমার তো পছন্দ মামা, চল না ধরি, চল না। চল মামা চল, তুই হাজার হলো তো বন্ধু, তোর জন্য যাই। হ্যালো গাইস, কি অবস্থা সবার? দেখতেই পাচ্ছ যে সব আমার স্থানীয় ফলোয়াররা এখানে চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। এত কম সময়ে এত সুন্দর সাড়া পেয়ে আমি খুবই আসলে ইমোশনাল। তারা এক একজন এত সুন্দর সুন্দর আইডিয়া দিতেছে আমাকে গলা থেকে কাটা নামানোর জন্য। কি বলবো আমি? কমেন্ট করে জানান কোন আইডিয়াটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে। আইডিয়াগুলো বলেন বলেন। বাইরে আরেকটা কাঁটা খাওয়াল, কাঁটায় কাঁটা তুলে আনবো। আমার বিড়ালটা আজকে আনতে পারি না, কালকে আনলে হবে। গাইস এক্ষুনি কমেন্ট করে জানো এই আইডিয়াগুলোর মধ্যে কোন আইডিয়াটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে। এক্ষুনি কমেন্ট করো। কি হইতেছে এখানে? লাইভ করতেছি আমি। কি লাইভ করতেছিস? আরে এরা কারা? আমার ফলোয়ার ভাবি। ফলোয়ার মানে? তুই কি কোনো নায়িকা নাকি বিশিষ্ট কেউ? তোর ভাই গলা ব্যথায় মরতেছে আর তুই রাত বিরাতে ফায়দা বিশু করছস? ভাইয়ের জন্যই তো আসছে। বড় যা। এই আপনারা দাঁড়া আছেন কেন? যা পাশে যা। এই যা তোর। ভাই আপনার জন্য বিলাই নিয়ে আসছি আমি। না মানে আমরা ভাই আমি লাইভ করছিলাম। খুব ভালো। এটা কি ছেলে না মেয়ে? ভাই এটা ছেলে। ছেলে। ছেলেতে হবে? একটা হইলেই হইছে, আপনি তো পাই ধরবেন। ও, ছেলেতে হবে না? তো তোমরা কাজ করো ভাই, তোমরা তোমার ভাবির কাছে বিড়ালটা দিয়ে তোমরা যাও। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাই রে ভাই, অনেক বিপদে পড়ে তোরে নিয়ে আসছি ভাই। ভাই তুই আমারে চিনস না, আমি তোরে চিনি না ভাই। ভাই রে তো পা পড়তেছি ভাই, আমার গলার মধ্যে যে আমার দিকে তাকা। ভাই রাগ করিস না ভাই, এই ভাই রাগ করিস না ভাই, রাগ করিস না। বাসায় যাও, আমি খুব অনেক বিপদে রাত আছি হয়েছে। ভাই, আমার গলার মধ্যে কাটা পড়ছে ভাই।
তুই আমার কাটার নামাই দি ভাই, আমার এই বিপদ থেকে তুই উদ্ধার করে দিবি, আমি তোর কাছে কিচ্ছু চাই না ভাই। ভাই রাগ করিস না ভাই, আমি খুব বিপদে আছি ভাই, আমার বাঁচা তুই ভাই। ভাই রাগ করিস না ভাই, ভাই ভাই ভাই। জমিলা, হাই জমিলা, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ। কি হয়েছে আপনার? স্বপ্ন দেখছেন? খারাপ স্বপ্ন? কটা বাজে? 11টা। অফিসে যাবো না? সারা রাত তো একটা ফোঁটাও ঘুমান নাই, সেজন্য ডাকি নাই। অফিস থেকে একজন লোক আসছে আপনার সঙ্গে দেখা করার জন্য, তারা বুঝতে বলছি। আসেন আপনি। চাচা আপনি? আরে বসেন বসেন বসেন। আপনার শরীর ভালো? হ্যাঁ, কিন্তু আমার যে শরীর খারাপ সেটা আপনি জানলেন কি করে? টাকার জন্য অফিসে গিয়েছিলাম, জানলাম আপনি অফিসে যাননি, আপনি অসুস্থ। তাই ভাবলাম একবার আপনাকে দেখেও যাই, আর আমার মেয়ের বিয়ের যাওয়ার চাও দিয়ে যাই। টাকা সব পাইছেন? হ্যাঁ, টাকার সমস্যা সমাধান হয়ে গেছে, সব টাকা পেয়েছি। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনি আমার মেয়ের বিয়েতে যাবেন। অবশ্যই। চাচা একটু বসেন আপনি, আমি আসছি। চাচা এই টাকাটা রাখেন। টাকা? কিসের টাকা? হ্যাঁ, আমার তরফ থেকে আপনার মেয়ের বিয়ের গিফট। না, এই টাকা আমি রাখতে পারি না, আপনি রেখে দিন। বরং আপনি আমার মেয়ের বিয়েতে গেলে আমি বেশি খুশি হব। চাচা আপনার মেয়ের বিয়েতে আমি যাবো, অবশ্যই যাবো, কিন্তু এটা আপনাকে নিতে হবে। না না না, এসব পাগলামি করবেন। আমি যা দিয়েছি দিয়েছি। না
আচ্ছা আচ্ছা, এটা আপনি বুঝতে পারছেন, এটা আপনাকে নিতে হবে, এটা ফেরত নিতে হবে, এটা আপনাকে নিতে হবে চাচা। পাগলামি করছেন নাকি? চাচা এটা আপনাকে নিতেই হবে চাচা। আমি বুঝতে পারছি, কিন্তু এটা সম্ভব না। এটা নেওয়া আমার পক্ষে সম্ভব না। এটা আপনাকে দিয়ে দিচ্ছি। চাচা চাচা আপনি বুঝতে পারতেছেন না চাচা, এটা আমি পারবো না চাচা, আমি অনেক থাক, এইসব কি পাগলামি করছি? আপনি কি আবার অফিস যেতেছেন? না অফিসে না, একটু বাইরে যাব, একটু কাজ আছে। তোমার কিছু লাগবে? সে না, আপনার রাইতেবেলার গলার কাঁটাটা কি নামছে? জমিলা তুমি তো আছো কাল রাতের কাটা নিয়ে। আমার গলার ভিতরে এরকম অসংখ্য বড় বড় কাটা আটকে আছে, সেগুলোর খবর কি রাখো? আপনি এসব কি বলতেছেন? এই যে কালকে তো বাজার করলাম, টাটকা মাছ আনলাম, এগুলো কার টাকায় জানো? কার টাকায়? জমিলা, এই যে আমরা ভালো থাকার জন্য এত চেষ্টা করতেছি, আসলে কি আমরা ভালো আছি? আমাদের ভালো থাকার জন্য যে মানুষটা দরকার, সেই মানুষটা তো আমাদের নাই। কোনোদিন আসবে কিনা সেটাও তো জানি না, তাই না? আপনি এইভাবে কেন বলতেছেন? ডাক্তার তো বলে নাই যে সে আসবে না। ডাক্তার তো এটাও বলে নাই যে আসবে। আপনি কি আবল তাবল বলতেছেন? কি হয়েছে আপনার আজকে? কিছু হয় নাই জমিলা, ভালো নাই আমি। আমি বাইরে থেকে ঘুরে আসি, তারপর সারা রাত আমরা অনেক সুখ দুঃখের কথা বলবো। তুমি সাজুগুজু করে থেকো, কোনো সমস্যা নেই। চাচা, আপনি আবার কষ্ট করে কেন আসলেন? আসলাম চাচা গলার কাটা নামাইতে। আপনার সাথে একটু হাঁটলে যদি গলার কাটাটা নামে। আপনার গলায় কাঁটা ফুটেছে? জি। টেনশনের কিছু নেই, এটা নিজেই নামার পথ খুঁজে নেবে। আচ্ছা চাচা, আপনি আমাকে একটা কথা বলেন তো। কি? এই যে আপনার কোনো লোভ, মোহ, চাহিদা, কোনো অভিযোগ নাই, কোনো চাও পাওয়া কিচ্ছু নাই, এইটা কিভাবে পারেন? এইভাবে কি ভালো থাকা যায়? কষ্ট হয় না আপনার? বাবা, আপনি যে শব্দগুলো বললেন, ওইগুলোর জন্যই মানুষ খারাপ থাকে, আবার হারানোর ভয়েও থাকে। এগুলো থাকলেই আদৌ ভালো থাকা যায়? আপনি যদি জানেন আপনি ঠিক পথে আছেন, আপনাকে কেউ কষ্ট দিতে পারে না, আপনিও কষ্ট পাবেন না। আসলে জানেন, মানুষের লোভ, মানুষের চাহিদা, মানুষের আকাঙ্ক্ষাই মানুষকে কষ্ট দেয়।